কৃষক বন্ধু যারা টাকা পাচ্ছ, মানে দুই দফায় টাকা পায়। প্রথম দফায় 4,000 টাকা, পরের দফায় 6,000 টাকা, মানে টোটাল মিলিয়ে 10,000 টাকা পায়। যাদের ছোটখাটো জমি রয়েছে, ছোট জমি রয়েছে, তারা কম পায়, তারা 4,000 টাকা করে পায়। এবং যাদের 1 একরের বেশি রয়েছে তারা পায় হলো 10,000 টাকা। কিন্তু আপাতত এটা স্থগিত রাখলে, মানে বন্ধ রাখলো, কারণটাও জানবো। এবং বেকার ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং বয়স্ক ভাতা, এগুলো সবই বন্ধ থাকবে। কারণটা আজকে বিস্তারিতভাবে জানবো, কেন বন্ধ থাকবে এবং পরবর্তী সময় কিভাবে এগুলো দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুরো বিস্তারিতভাবে। আপনাদের সাথে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। যাদের কাছে জায়গা জমি আছে কৃষি কাজ করার, বা জমি আছে যেখানে চাষবাস করে, সেই জমির উপর নির্ভর করে সরকার দেয় কিছু টাকা, যাকে বলা হয় কৃষি বন্ধু প্রকল্পের টাকা বা কৃষি স্কিম বলা হয়। সেই টাকাটা পাওয়ার জন্য হয়তো অনেক দুর্নীতি হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল, কারণ সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। দেখো, কৃষক বন্ধু প্রকল্পটি আসলে হলো পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের চাষের অন্য জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। এক এক একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা পায়। একরের 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা পায়। টাকা সাধারণত দুটি কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কি সমস্যা ধরা পড়েছে? কারণ খবরে বলা হয়েছে একই পরিবারের একাধিক সদস্যের নামে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে একই জমির জন্য একাধিক ব্যক্তি সুবিধা পাচ্ছেন। প্রকৃত কৃষক নন এমন কিছু লোকেরাও নামও তালিকায় রয়েছে বলে অভিযোগ। কি পরিবর্তন হতে পারে তা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের সমস্যাটি বুঝতেই পেরেছো কেন দেওয়া হবে না। আগে হেডলাইনটা দেখো কি বলেছে। একই পরিবারে 5 উপভোক্তা যাচাই পদ্ধতি করা করছে নবান্ন। আগের যেই সরকার ছিল, চালু হওয়া সামাজিক প্রকল্প বন্ধ না হলেও আগামী দিনে উপভোক্তা নির্বাচনে আরও করা হচ্ছে নবান্ন। বিজেপি সরকারের পেশ করা প্রথম রাজ্য বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের চালু সামাজিক প্রকল্পগুলি বন্ধ না হলেও তাতে প্রয়োজনীয় পরিবর্তন হবে। সূত্রের খবর, বর্তমানে যারা উপভোক্তা, নতুন তালিকায় তাদের সকলের নাম না থাকা নিশ্চিত। কারণ বছরের পর বছর উপভোক্তারা সংখ্যা বাড়লেও তাদের যোগ্যতা যাচাই হয়নি। নবান্নের কাছে রিপোর্ট এসেছে, রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের ধরে বহু অযোগ্য ব্যক্তি বিভিন্ন সামাজিক প্রকল্পের নামে তুলে ফেলেছেন, মানে নাম তুলে ফেলেছেন। একই প্রকল্পে একই পরিবারের একাধিক ব্যক্তির নাম ঢুকিয়ে বেশ কিছু অনিয়ম হয়েছে। ফলে বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো কিছু প্রকল্পের সহায়তা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করেও দেওয়া হলেও চাষিদের যে বাৎসরিক 3,000 টাকা সহায়তা দেওয়া হবে তা বাজেটেই ঘোষণা করা হয়েছে। এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে নবান্ন। তার জেরে 40% বা তার বেশি নাম তালিকা থেকে বাদ যেতে পারে বলে দাবি কৃষি দপ্তরের আধিকারিকদের একাংশ। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার বাজেট বক্তব্যে বলেন, রাজ্যে বর্তমানে চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নের গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হবে। নবান্ন সূত্রে খবর, সব প্রকল্পে উপভোক্তা তালিকা নতুন করে তৈরি করা হবে। তাতে যত সময় লাগবে। তালিকায় এই জালিয়াতি ও গরমিলের কারণে আপাতত বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা বন্ধ করা হয়েছে। জনকল্যাণ শিবিরে নতুন করে এই প্রকল্পগুলিতে কিছু আবেদন জমা পড়েছে। এর ফলে সরকারি অফিসগুলির মাধ্যমে আরও আবেদন জমা নেওয়া হবে। এই প্রকল্পগুলির জন্য নতুন করে কিছু শর্ত আরোপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। যেদিন আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে যোগ্যতা যাচাই করা হবে। কৃষি দপ্তরের 2 দফার কৃষি বন্ধু প্রকল্পের একর বা তার বেশি জমির মালিকদের বছরে 10,000 টাকা করে দিত। কিন্তু এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। 1 একরের কম জমি যাদের রয়েছে তাদেরও বার্ষিক 4,000 টাকা দেওয়া হবে। ভাগ চাষিরাও এই টাকা পেতেন, অথচ এমন অনেক পরিবার আছে যেখানে 4-5 জন উপভোক্তার নাম রয়েছে,
তেমনি একই জমিতে একাধিক উপভোক্তার নামও রয়েছে। সেই কারণে এই প্রকল্প পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে বার্ষিক যে ৩,০০০ টাকা এখন দেওয়া হবে তার জন্য যাচাই পর্ব আরো কঠোর করা হচ্ছে। তো অবশ্যই বুঝতে পেরেছো, কারণ এক ফ্যামিলির সবার যাদের যাদের জমি রয়েছে এবং সেই জমির মালিকানা তারাও রয়েছে, যেহেতু যে হেড অফ ফ্যামিলি রয়েছে তিনিও পাচ্ছে এবং যারা মালিকানা রয়েছে সেই জমির তারাও পাচ্ছে, সাথে যাদের জমি নেই তারাও কিন্তু এইখানে নথিভুক্ত করেছিলাম, তারাও কিন্তু টাকা পাচ্ছে। তার কারণে এই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করতে চলেছে এবং সময় মতো সেই প্রকল্পগুলি যাচাই বাছাই করে আবার কিন্তু চালু করবে। যদি ভিডিও ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।